আমার বাংলায় সবাইকে স্বাগত। সামনেই ইউজিসি নেট এবং সেট পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতিমূলক আলোচনা থাকছে পরপর কয়েকটি ক্লাসে আমার বাংলায়। তোমরা বিগত বছরের প্রশ্নগুলোর দিকে তাকালে খেয়াল করবে যে প্রশ্ন প্যাটার্নে শূন্যস্থানমূলক প্রশ্ন দেখা যাচ্ছে। নেট সেট দুটো পরীক্ষার্থেই এই প্যাটার্নটা ফলো করছে। প্যাটার্নটা সাধারণ, কিন্তু সঠিক উত্তর করতে হলে খুঁটিয়ে পড়া প্রয়োজন। আজকের আলোচনায় রবীন্দ্র ছোট গল্পগুলো থেকেও শূন্যস্থানমূলক প্রশ্নোত্তর থাকছে। এর সঙ্গে জেনে নেব কোন কোন তথ্যগুলো শূন্যস্থানের জন্য বেছে রাখব। তাহলে আলোচনাটা পজ করে এখনই রবীন্দ্র ছোট গল্প এবং একটা মার্কার পেন নিয়ে বসে পড়ো। আর যারা চ্যানেলে নতুন তাদের জন্য জানিয়ে দিই যে চ্যানেলের লোগোর কাছেই আছে সাবস্ক্রাইব বাটন। সেটা শুধু প্রেস করলেই হবে না, বেল আইকনটাও অন করে দাও যাতে ইউজিসি নেট এক্সাম প্রস্তুতির কোনো স্পেশাল ক্লাস মিস না হয়ে যায়। যাই হোক, তাহলে শুরু করা যাক রবীন্দ্র ছোট গল্প থেকে শূন্যস্থানমূলক প্রশ্নোত্তর। প্রথমেই আসি স্ত্রীর পত্র ছোট গল্পে। আজ ড্যাশ বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। ভীষণই গুরুত্বপূর্ণ একটা শূন্যস্থান, উত্তর হবে 15 বছর। তোমাদের যে কোনো টেক্সটেই যে কোনো সংখ্যাবাচক তথ্য থাকবে, কত বছর, কত মাস, কত ঘন্টা, কজন ইত্যাদি, কত সাল, কী বার, এই ধরনের যে সাধারণত সংখ্যামূলক যদি কোনো তথ্য থাকে সেটাকে অবশ্যই আন্ডারলাইন করে রাখবে এবং সেখান থেকে শূন্যস্থানমূলক প্রশ্ন আসার চান্স খুব বেশি থাকে। তাই প্রথম শূন্যস্থানটাই রেখেছি এই ধরনের একটা প্রশ্ন। পরে আসছি, যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু ড্যাশকে নিয়ে দেখতে এলেন তখন আমার বয়স ড্যাশ। বন্ধু নীরদকে নিয়ে দেখতে এলেন এবং তখন বয়স 12। মৃণালের বয়স 12। খেয়াল করবে এই সংখ্যামূলক তথ্যটাও। স্টেশন থেকে ড্যাশ সাঁকড়া গাড়িতে এসে বাকি ড্যাশ কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। এখানটাতে বেশ কতগুলোই কিন্তু আমি সংখ্যামূলক তথ্য তুলে ধরেছি। প্রথমটা হবে 7 ক্রোশ। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে, তারপর আছে 3 মাইল। প্রথমটা ক্রোশে দেওয়া আছে, তারপরেরটা মাইলে দেওয়া আছে, এটা কিন্তু খেয়াল করবে। তোমাদের ইউজিসি নেটেই বলো বা সেটেই বলো, প্রশ্নতে অনেক সময় ক্রোশ এবং মাইলেও কিন্তু গুলিয়ে দেয়। হয়তো সংখ্যাটা এক, কিন্তু 7 ক্রোশের জায়গায় 7 মাইল এমনি করে চেঞ্জ করে দেয়। সেক্ষেত্রেও কিন্তু এককগুলোকেও অবশ্যই খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন স্ত্রীপত্র থেকে, ওই ড্যাশ আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। কিসের কথা বলা হয়েছে? বুদ্ধি। ওই বুদ্ধিটা। তারপর, তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের ড্যাশ। গোয়ালঘর। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেট এক্সামের জন্য। তারপর, মা হবার ড্যাশ পেলুম কিন্তু মা হবার ড্যাশ পেলুম না। দুঃখটুকু পেলুম, মুক্তিটুকু পেলুম না। এই প্রশ্নটা কিন্তু সেট এক্সামে দেখা গেছে। এই প্রশ্নটা নেট এক্সামেও আসতে পারে। শূন্যস্থানমূলক প্রশ্নের উপর যেহেতু জোর দেওয়া হচ্ছে, কাজেই এই ধরনের তথ্যগুলোকেও যে পাশাপাশি যাচ্ছে, কাছাকাছি যাচ্ছে শব্দগুলো, এই ধরনের সাদৃশ্যমূলক তথ্য কিন্তু খেয়াল করতে হবে। তারপর, ইংরেজ ডাক্তার আমাদের অন্দর দেখে ড্যাশ হয়েছিল এবং আঁতুড়ঘর দেখে ড্যাশ হয়ে বকাবকি করেছিল। অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আঁতুড়ঘর থেকে বিরক্ত হয়েছিল। আগেই বললাম যে সাদৃশ্যমূলক যে তথ্যগুলো আছে সেগুলোকে খেয়াল করবে। আগে যেমন ছিল দুঃখটুকু মুক্তিটুকু, তেমনি এখানে আশ্চর্য এবং বিরক্ত। কোনো একটা বিশেষ কার্যকে কেন্দ্র করে বা কোনো একটা বিশেষ বস্তুকে কেন্দ্র করে যখন একই রকম সাদৃশ্যবোধক কোনো শব্দ আসছে, সেই তথ্যগুলোকে কিন্তু নেট বা সেট এক্সামের শূন্যস্থানমূলক প্রশ্নের জন্য আমাদের বাছাই করতে হবে। তারপরের প্রশ্ন, ড্যাশ যেন পশমের কাজের উল্টোপিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। অন্দরটা। এই প্রশ্নটা কিন্তু সেট এক্সামে এসে থাকে। তার পাশাপাশি যেটা খেয়াল রাখবে, লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। প্রথমে লজ্জা, তারপর শ্রী, তারপর সজ্জা। ক্রমমূলক প্রশ্নের জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে কিভাবে আছে। ড্যাশ নেই, ড্যাশ নেই, ড্যাশ নেই আসবে, কোনটা কিভাবে আছে সেই সাজানোকে কেন্দ্র করেও কিন্তু শূন্যস্থানমূলক প্রশ্ন আসতে পারে। বিশেষ করে ক্রম যেহেতু নেট এক্সামেও আসতে পারে বা শূন্যস্থানের অপশন হিসেবে সেট এক্সামেও আসতে পারে। স্ত্রীর পত্র থেকে পরবর্তী প্রশ্ন,
আমার মেয়েটি তো ড্যাশের মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তথ্য সেট এক্সামের জন্য। সন্ধ্যা তারার মতো। তারপর উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা ড্যাশ জন্মেছে, গাব গাছ জন্মেছে। তার পরদিন থেকে আমি ড্যাশ দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম। 5 শিকে দামের, সেই সংখ্যামূলক তথ্য। তারপর বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন বাঁচলুম, ড্যাশ আমাদের বংশের মুখ রক্ষা করলেন। খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। তারপর আমি শরৎকে ডেকে বললুম যেমন করে হোক বিন্দুকে ড্যাশ পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে বুধবারে। কোনো একটা নির্দিষ্ট তথ্যকে কিন্তু এখানে আসছে, বুধবারে তুলে দিতে হবে। আর স্ট্রিটপত্র থেকে আজকের শেষ শূন্যস্থানমূলক প্রশ্ন, ড্যাশও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি। কার কথা বলা হয়েছে? মীরাবাইয়ের কথা বলা হয়েছে। এখানে কিন্তু আসে যে মীরাবাইয়ের প্রসঙ্গ কোন রবীন্দ্র ছোট গল্পে এসেছে, সেক্ষেত্রেও উত্তর হবে স্ত্রীপত্র। আর যদি শূন্যস্থানমূলক প্রশ্নটা আসে সেক্ষেত্রেও এর উত্তর হচ্ছে মীরাবাই। এরপর আসি দুরাশা গল্প থেকে। দুরাশা গল্পের প্রথম শূন্যস্থানমূলক প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। রমণী এই ড্যাশ শব্দটির উপর তাহার নারীকণ্ঠের সমস্ত সঙ্গীত যেন একেবারে এক মুহূর্তে উপর করিয়া ঢালিয়া দিল। কোন শব্দটির ওপর? কেশর লাল। সাধারণ প্রশ্ন হিসাবেও প্রশ্নটা আসে, আবার শূন্যস্থানমূলক হিসাবেও আসতে পারে, তথ্যটা খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন, নিয়ত সংযত শুদ্ধাচারে ব্রাহ্মণ কেশরলালের গৌর বর্ণ প্রাণসার সুন্দর তনু দেহখানি ড্যাশ মতো বোধ হইত, ধূমলেশ ইন জ্যোতিষশিখার মতো বোধ হইত। তারপর আমার পিতা গোলাম কাদের খা ড্যাশ লোক ছিলেন, সাবধানী লোক ছিলেন। সেট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তথ্যটা, কিংবা শূন্যস্থানমূলক হিসাবে যদি ভাবতে পারি তাহলে নেট এবং সেট দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাসঘাতক পিতার গৃহ আমার নিকট ড্যাশ মতো বোধ হইত, কিসের মতো? নরকের মতো, এটাও গুরুত্বপূর্ণ। তারপর ড্যাশ বৎসর পরে এই দার্জিলিংয়ে আসিয়া আজ প্রাতঃকালে কেশরলালের দেখা পাইয়াছি, 38 বৎসর পরে। সাধারণ তথ্যমূলক প্রশ্ন হিসাবেও আসে, আর আমি আগেই বলেছি যে সংখ্যামূলক তথ্যগুলো সবসময় মার্ক করে রাখবে, এক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হচ্ছে না। 38 বৎসর পরে দার্জিলিংয়ের কেশরলালের সাথে দেখা হচ্ছে নবাবপুত্রের, এই তথ্যটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের নেট সেট এক্সামের জন্য। এরপর আসছি আমি হৈমন্তী গল্পে। আমার সেই ড্যাশ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হয়ে থাক। 19 বছরের বয়সটি যেন ঘুষ দিতেছেন এমনইভাবে আমার হাতে একখানা ড্যাশ টাকার নোট গুজিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন। 100 টাকার নোট। প্রশ্নতে অপশন দিতেই পারে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। 100 টাকার নোট আসবে। বৌমার বয়স সবে 11 বইতো নয়, এই আসছে ড্যাশে 12 পা দেবে, ফাল্গুনে 12 পা দেবে। এই শূন্যস্থান থেকে হৈমন্তী গল্পের আর একটা তথ্য আমরা জানতে পারি যে হৈমন্তীর জন্ম মাস কবে? ফাল্গুন মাস। ঘুরিয়েও প্রশ্নটা আসতে পারে তোমাদের সেট এক্সামে, সেক্ষেত্রেও কিন্তু যে কোথাও তো জন্মদিন জন্ম মাসের কথা লেখা নেই, এই লাইনটা থেকেই আমরা জেনে যাচ্ছি যে হৈমন্তীর জন্ম মাস ফাল্গুন। তারপর সেদিন একখানি শৌখিন বাধাই করা ড্যাশ বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম। ইংরাজি কবিতার বই কিনে এনেছিল। তারপর একটি জানলায় হৈম চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া, সেদিকে মল্লিকদের বাগানের ড্যাশ গোলাপি ফুলে আচ্ছন্ন। কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন। কাঞ্চন গাছটা যেমন আমি এখানে শূন্যস্থানে রেখেছি, তেমনি গোলাপি ফুলে আচ্ছন্ন গোলাপি রঙটাও কিন্তু শূন্যস্থানে আসতে পারে, সেটাও খেয়াল করবে। এবং তার সাথে সাথে পশ্চিমের দিকে চাহিয়া, এইখানটাতে পশ্চিমের দিকটাতেও শূন্যস্থানে আসতে পারত। এই একটা লাইন থেকে কিন্তু 3 জায়গায়, বা মল্লিকদের বাগানে, মল্লিকদের বদলে হালদারদের বাগানে, রায়দের বাগানে, এইভাবেও চেঞ্জ করে দিতে পারত। এই লাইনটা কিন্তু এই জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনটা থেকে অনেকগুলো শূন্যস্থানমূলক প্রশ্ন আসতে পারে। এরপর বাবা জিজ্ঞাসা করিলেন, বুড়ি আমার সঙ্গে যাবি? হৈম ড্যাশের মতো বলিয়া উঠিল, যাব। কাঙালের মতো বলিয়া উঠিল।
ইহার পরে হইবর মুখে তাহার চিরদিনের সেই ড্যাশ আর একদিনের জন্যেও দেখি নাই। কি দেখে নাই? স্নিগ্ধ হাসিটুকু আর দেখে নাই। এই প্রশ্নটা কিন্তু বারবার এসে থাকে। এবার আসি ল্যাবরেটরি গল্পে। প্রথম শূন্যস্থান, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে ড্যাশ ছাত্র অর্থাৎ ব্রিলিয়ান্ট, তিনি ছিলেন তাই। উত্তর হবে দেদীপ্যমান। অর্থাৎ ল্যাবরেটরি গল্পে রবীন্দ্রনাথ ব্রিলিয়ান্টকে বাংলায় কি বলেছেন, এইভাবে সাধারণ প্রশ্ন আসতে পারে বা শূন্যস্থান হিসাবে এইভাবে দিতে পারে। পরের প্রশ্ন, নন্দকিশোর থাকতেন শিকদার পাড়ার গলির একটা ড্যাশ বাড়িতে, 1.5 তলার বাড়িতে। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, 2 তলার বাড়ি, 3 তলার বাড়ি, 1.5 তলার বাড়ি। সেট পরীক্ষাতে সাধারণত প্রশ্নটা আসে। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের ড্যাশে, অক্ষমতা আছে আমাদের ড্যাশে। ক্ষমতা আছে মগজে আর অক্ষমতা আছে আমাদের পকেটে। এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবে, গুলিয়ে যেতে পারে। সাদৃশ্যমূলক তথ্য। সরকার বাহাদুর শয়তানের জোরে দুনিয়া জিতে নিয়েছে, ড্যাশ জোরে নয়, খ্রিস্টানির জোরে নয়। অনেক সময় শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে, এই শয়তানিকে কেন্দ্র করেও শূন্যস্থান দিয়ে থাকে। তারপর, ভেবে দেখো সৃষ্টির আগাগোড়াই কেবল ড্যাশ খেলা, অঙ্ক কষার খেলা। এটা বলেছেন অধ্যাপক চৌধুরী। কে বলেছেন বক্তা সংলাপ হিসাবে প্রশ্ন দিয়ে থাকে, কিংবা শূন্যস্থানমূলক যদি প্রশ্ন আসে তোমাদের সেট এক্সামে, তো অঙ্ক কষার খেলা খেয়াল রাখবে। রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে ড্যাশ যাবে স্থির হলো, আবার এসে পড়ল পিসিমা সেই হাউমাউ শব্দে। কেমব্রিজে যাবে বলে স্থির হলো। অক্সফোর্ড, কেমব্রিজ এরকম নানান রকম দিতে পারে অপশান। খেয়াল রাখবে যে কেমব্রিজে যাবে যখন স্থির হয়েছিল। পরের প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি গল্প থেকে। ড্যাশ এখন ভারতীয় ঘানিতে ফোঁটা ফোঁটা তেল বের করছেন। রেবু। রেবু অর্থাৎ রেবতীকেই বোঝানো হয়েছে, কিন্তু কথায়, পিসিমার কথায়, অধ্যাপকের কথায় বিভিন্ন জায়গায় রেবতীর বিভিন্ন ডাকনাম রেবু, রেবি এসেছে, বা কোথাও রেবতী। তো সেই জায়গাগুলো কিন্তু যেহেতু শূন্যস্থান হিসাবে আসছে, তাই শূন্যস্থানে যেই অক্ষর বা যেই শব্দটা বলা আছে গল্পে, সেই হুবহু সেই শব্দটাই কিন্তু আমাদের তুলতে হবে। যদি আমরা, এমনকি অপশানে এটাও থাকতে পারে রেবুর সাথে রেবতীও থাকতে পারে, আমরা রেবতী ক্লিক করলাম, তখন তো মনে হবে যে আমি তথ্যগতভাবে ঠিক লিখেছি, কিন্তু না, সেটা যদি এমনি প্রশ্ন আসে সেক্ষেত্রে সেটাকে ঠিক ধরে নেওয়াও যেতে পারে, কিন্তু যেহেতু শূন্যস্থান এবং ইনভাইটেড কমা রয়েছে, অর্থাৎ হুবহু সেই লাইনে যা শব্দ বলা আছে সেই শব্দটাই আমাদের ক্লিক করতে হবে। তো সেজন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কোথাও এছাড়াও আরও এই ধরনের অনেকগুলো লাইন পাবে, সেগুলোকেও আন্ডারলাইন করবে যে কোথায় রেবতীকে রেবু, রেবি এসব বলা হয়েছে। পরের প্রশ্নে আসি। তার অর্থাৎ নন্দকিশোরের নেশা ছিল ড্যাশ আর ল্যাবরেটরি, বর্মা চুরুট। এই প্রশ্নটা আজকের আলোচনায় এই জন্যই রেখেছি, চুরুট অনেক সময় হয়ে যেতে পারে, খেয়াল রাখতে পারে, কিন্তু বর্মা চুরুট এইটা মনে রাখতে হবে। উত্তরে আসতে পারে জার্মান চুরুট, জাপানি চুরুট, বার্মা চুরুট, যে কোনোভাবে অপশান দিতে পারে। তো আমাদের কিন্তু সেই অপশানটাকে বুঝে ক্লিক করতে হবে। পরের প্রশ্ন, যে ড্যাশ বিথিকার তলায় রেবতী রবিবার কাটায়, আগে থাকতে সংবাদ নিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে। অর্থাৎ কোন গাছতলায় রেবতীর রবিবারটা কাটায়? আকাশ নিম গাছের তলায়। এই প্রশ্নটা বা এই তথ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ নেট বা সেট এক্সামের জন্য। প্রসঙ্গত বলে রাখি যে আকাশ নিম গাছ আর আকাশমণি গাছ কিন্তু আলাদা। অনেক সময় নিম মণি অনেকটা কাছাকাছি, যে আমরা অনেক সময় অপশানে থাকলে ক্লিক করে এলাম, এটা কিন্তু করবে না। আকাশ নিম গাছ, খেয়াল রাখবে গাছটার নাম। পরের প্রশ্ন, ড্যাশ আমার স্বামীর আইনে বারণ, তিনি বলতেন মানুষ তো অজগরের জাত নয়। অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ। অনেক সময় এই লাইনটা থেকে এটাও প্রশ্ন আসতে পারে যে তিনি বলতেন মানুষ তো ড্যাশের জাত নয়, অজগরের জাত নয়। এই তথ্যটাকে কেন্দ্র করেও প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, তার পরদিনে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত ড্যাশ মিনিট আগেই এসে উপস্থিত। 20 মিনিট আগে। আমি বলেছি যে যেখানে যতই সংখ্যাবাচক তথ্য পাবে সেগুলোকে মার্ক করবে। বেচারার চা খাবার অভ্যাস নেই, সর্দির আভাস দিলে ড্যাশ খেয়ে থাকে, বেলপাতা সেদ্ধ গরম জল খেয়ে থাকে। তারপর, তোমার ড্যাশকে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান, বঙ্কুবাবুকে। জাগানি ক্লাবকে কেন্দ্র করে বেশ অনেকগুলো নাম, প্রমোদরঞ্জনবাবু, বঙ্কুবাবু, ব্রজেনবাবু, এরকম অনেক নাম আসবে। তো তার মধ্যে কাকে সিধে করে দেবে সোহিনী বলছে? বঙ্কুবাবুকে। এই তথ্যটা কিন্তু খেয়াল করবে।
তারপরের প্রশ্ন, শুনছেন স্যার আইজাক নিউটন, কাল আমাদের বাড়িতে আপনার চায়ের নেমন্তন্ন, ঠিক ড্যাশ সময়? 4:45 খেয়াল করবে, 4:45 বা 4:45 যদি এখানে শূন্যস্থান হিসাবে দেয় 4:45 বা যদি সাধারণ তথ্য আকারে দেয় সেখানে হয়তো 4:45 না লিখে 4:45 বললো, তাহলে কিন্তু আমরা 4:45 ক্লিক করব। কিন্তু যদি 4:45 এবং 4:45 দুটোই একসঙ্গে থাকে তাহলে কিন্তু আমরা 4:45 ক্লিক করব। এইভাবে তথ্যগুলোকে খেয়াল করবে এবং উত্তরগুলোকে খেয়াল করবে। উত্তর দিয়ে এসে আগে থেকেই ভাববে না যে ভুল উত্তর দিয়েছে, ভুল অপশান এসেছে, ভুল প্রশ্ন এসেছে। অনেক সময় কিন্তু এই উত্তরের কারসাজি করেই থাকে, বিশেষত ইউজিসি নেট। কাজেই অপশান খুব বুঝে শুনে উত্তর দেবে। এরপর ড্যাশ ডেকে উঠল, রেবতী চলে গেল বাড়িতে। কাক ডেকে উঠল, ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে সাধারণত মোরগ ডেকে ওঠে বা সকালের কোনো অন্য পাখি ডেকে ওঠে, কিন্তু কাক ডেকে ওঠে। এখানের মাধ্যমে তো রবীন্দ্রনাথ একটা অশুভ সংকেত যেমন দিচ্ছেন, তেমনি এই তথ্যটাকেও কিন্তু শূন্যস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে কাক ডেকে উঠল। তারপর ড্যাশ সঙ্গে চিঠিপত্র আমার চলে, একদিন এই ক্লাবে আমি তাকে নিমন্ত্রিত করে আনবো এডিংটনের সঙ্গে। সাধারণ তথ্যমূলক প্রশ্ন হিসাবেও তোমাদের নেট সেটে দিতে পারে বা শূন্যস্থানেও দিতে পারে। ড্যাশ গলায় গেলে ওর মাথা ঘুরে পড়ে, চুরুটের ধোঁয়া গলায় গেলে। জানো মা, অতিথি আজ ড্যাশ জন, এ ঘরে সকলকে ধরেনি, একদল আছে পাশের ঘরে, ওই শুনছো না, হো হো লাগিয়েছে। অতিথি কতজন? 65 জন। শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্নের জন্য কিন্তু এই তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ। নেটের ক্ষেত্রে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ বা বিবৃতিমূলকের ক্ষেত্রেও শুদ্ধ অশুদ্ধ বিবৃতি আকারে দেয়, তো সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখবে এই তথ্যটা। রেবতীর মনের ভেতরটা ড্যাশ মাছের মতো ধরপড় করছে। যে কোনো উপমা পাবে যে কোনো টেক্সটে, সেই কিসের সাথে উপমিত করা হয়েছে বা কিসের সাথে তুলনা করা হয়েছে সেই তুলনাবাচক জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখবে। যেমন আমাদের গিরগিটি গল্প, গিরগিটি গল্পে প্রচুর তুলনা রয়েছে। ভুবন মায়াকে ভাবছে, মায়া ভুবনকে ভাবছে, প্রচুর তুলনা রয়েছে। শিকার কবিতা জীবনানন্দ দাশের, সেখানে প্রচুর তুলনা রয়েছে। তো এই তুলনাগুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে যেটা হচ্ছে যে কই মাছের মতো ধরফর করছে, খেয়াল রাখবে। আর আজকের আলোচনার শেষ প্রশ্ন, হঠাৎ আর একটা ছায়া পড়ল ড্যাশে দেয়ালে, পিসিমা এসে দাঁড়ালেন, বললেন ড্যাশ চলে আয়। আমি আগে একটা প্রশ্নে আলোচনায় বলছিলাম যে রেবু হবে না রেবি হবে না রেবতী হবে, এখানে দেখো রেবি চলে আয়, খেয়াল করবে। রেবু চলে আয়তেও অপশানে থাকতে পারে, রেবা হতে পারে, কিন্তু রেবি এই উত্তরটাই হবে। তো যেখানে শূন্যস্থান দিলে যেটা বলা হচ্ছে বা যে বিশেষ শব্দটা ওখানে থাকছে সেই শব্দটাকেই কিন্তু ক্লিক করতে হবে সঠিক উত্তরের জন্য। রেবতী তথ্যমূলকভাবে ঠিক হলেও শূন্যস্থান পূরণের জন্য কিন্তু ঠিক নয়। বারবার বলছি, খেয়াল করে অপশানে, সঠিক অপশানে ক্লিক করবে।